ক্রিস্টাল সিটির রূপালী রাজপথ যখন লর্ড ভেরনের গোল্ডেন লায়নের গর্জনে কেঁপে উঠছে, আরিয়ান তখন অনুভব করল তার শরীরের 0.5 লেভেলের হাড়গুলো এক অদ্ভুত স্পন্দনে সাড়া দিচ্ছে। ইগনিস এখন তার কোলে, আকারে আগের চেয়ে বড়, ওজনে আরও সংহত এবং সৌন্দর্যে এক মায়াবী আভার উৎস। কিন্তু তারা জানে লর্ড ভেরনের মতো ক্ষমতাশালী লোক এই পরাজয় সহজে হজম করবেন না। ক্রিস্টাল সিটির প্রতিটি অলিগলি এখন তাদের জন্য এক একটি মরণফাঁদ। লজের পেছনের জানালা দিয়ে যখন আরিয়ানরা লাফ দিল, তখন বাইরে টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি সাধারণ জল নয়, ক্রিস্টাল সিটির বিশেষ আবহাওয়ায় এটি এক ধরনের শীতল অ্যাসিডিক কুয়াশা তৈরি করে, যা সেন্সরগুলোকে জ্যাম করে দেয়। আরিয়ান, এইদিকে! মীরা ফিস করে ডাকল। সে অন্ধকারের ভেতর একটি প্রাচীন পাথরের দেওয়ালের দিকে আঙুল দেখাল। মাস্টার ভলকান একবার বলেছিলেন, এই শহরের নিচে এক প্রাচীন ড্রেনেজ ক্যানেল আছে, যা সরাসরি শহরের বাইরের জঙ্গলে গিয়ে মিশেছে। আমাদের ওখান দিয়েই বের হতে হবে। প্রধান ফটকগুলো এখন ভেলোরের সৈন্যরা আটকে দিয়েছে। কায়েন তার যান্ত্রিক হাতল দিয়ে একটি ভারী ম্যানহোল তোলার চেষ্টা করল, কিন্তু সেটি ইঞ্চিখানেক নড়ে আবার আটকে গেল। অভিশপ্ত লোহা! এটা তো জাদুর সিল দিয়ে আটকানো। আরিয়ান এগিয়ে এলো। সে তার এক্সোস্যুটের গিয়ারটি ফুল প্রেশার মোড়ে দিল। তার কাঁধের ওপর থাকা ইগনিস এক অদ্ভুত আওয়াজ করে আরিয়ানের শরীরে অতিরিক্ত মাধ্যাকর্ষণ শক্তি প্রবাহিত করল। আরিয়ান এক হাতে সেই বিশাল লোহার ঢাকনাটি ধরল এবং এক হ্যাচকা টানে সেটি উপড়ে ফেলল। কায়েন অবাক হয়ে বলল, বন্ধু, তোমার শক্তি তো দেখি ইগনিসের সাথে সাথে কয়েক গুণ বেড়ে গেছে। তারা সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ল। নিচের অন্ধকার ছিল গাঢ় এবং ভ্যাপসা গন্ধে ভরা। মীরা তার পকেট থেকে একটি লুমিনাস স্টোন, আলোকিত পাথর বের করল। সুড়ঙ্গের দেওয়ালে অদ্ভুত সব শ্যাওলা জমে আছে, যা মৃদু নীল আলো ছড়াচ্ছে। হঠাৎ সুড়ঙ্গের ওপর থেকে বিকট শব্দ শোনা গেল। ভেরনের সৈন্যরা সুড়ঙ্গের ঢাকনা খুলে ফেলেছে। ওপর থেকে ভেরনের চিৎকার শোনা গেল, ওদের খুঁজে বের করো, ওই বিষটাকে আমার চাই, দরকার হলে পুরো সুড়ঙ্গ উড়িয়ে দাও। আরিয়ানদের হাতে সময় খুব কম। তারা অন্ধকারের ভেতর দৌড়াতে শুরু করল, কিন্তু কিছুদূর যাওয়ার পর তারা এক বিশাল লৌহ কপাটের সামনে এসে থামল। এই কপাটের অপর খোদাই করা আছে একটি প্রাচীন ড্রাগনের মাথা। এটি কোনো সাধারণ দরজা নয়, এটি একটি পাজল গেট। মীরা, এটা খোলার উপায় কি? আরিয়ান তলোয়ার বের করতে করতে জিজ্ঞেস করল। মীরা দেওয়ালে হাত দিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করল। আরিয়ান, এটা কোনো পেশি দিয়ে খোলা সম্ভব নয়। এখানে 3টি খোপ আছে, যেখানে 3টি ভিন্ন ধরনের এনার্জি দিতে হবে। আমার কাছে জাদুকরী এনার্জি আছে, কায়েনের কাছে মেকানিক্যাল, কিন্তু তৃতীয়টি? আরিয়ান তার কোলের ইগনিসের দিকে তাকাল। ইগনিস, তোমার সেই নতুন স্কিল গ্র্যাভিটি প্রেশার কি এই দরজার ওপর প্রয়োগ করতে পারবে? ইগনিস দরজার ঠিক মাঝখানে তার পা রাখল। তার শরীরের রক্তিম বেগুনি পশমগুলো উজ্জ্বল হয়ে উঠল। সে তার শরীরের সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি এক বিন্দুতে জড়ো করে দরজার কেন্দ্রে চাপ দিতে শুরু করল। কায়েন আর মীরাও তাদের সর্বশক্তি প্রয়োগ করল। দরজার ভেতর থেকে এক গভীর যান্ত্রিক ঘর শব্দ বেরোল। ড্র্যাগনের পাথুরে চোখ দুটো লাল হয়ে জ্বলে উঠল এবং ধীরে ধীরে বিশাল দরজাটি খুলে গেল। কিন্তু ওপাশে যা ছিল তার জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। সুড়ঙ্গের ওপাশে ছিল এক বিশাল ভূগর্ভস্থ হ্রদ, আর সেই হ্রদের মাঝখানে পাথরের ওপর শুয়েছিল এক বিশাল অ্যাকোয়াটিক সার্পেন্ট, জলজ সর্প। এটি একটি লেভেল 30 এর ন্যাচারাল বিস্ট। সর্পটি তাদের উপস্থিতিতে জেগে উঠল। তার শীতল হলুদ চোখগুলো আরিয়ানের ওপর স্থির হল। মীরা ভয়ে পিছু হটে গেল। আরিয়ান, এটা তো সাধারণ সাপ নয়, এটা এই সুড়ঙ্গের রক্ষক। আরিয়ান তার তলোয়ারটি শক্ত করে ধরল। পিছু হটার পথ বন্ধ। মীরা, ইগনিস, তৈরি হও, আমাদের প্রথম বড় লড়াই এখন শুরু হতে যাচ্ছে। ইগনিস আরিয়ানের কাঁধ থেকে লাফিয়ে একপাশে গিয়ে দাঁড়াল। তার 12 ইঞ্চির শরীরটি এখন সাপের তুলনায় খুব ছোট হলেও তার ভেতর থেকে যে তেজ বেরোচ্ছিল তা সাপটিকে থমকে দিল। লর্ড ভেরনের সৈন্যদের ওপর থেকে আসার শব্দ এবং সামনে এই দানবীয় সাপ। আরিয়ান বুঝল, আজ তাকে তার 0.5 লেভেলের সমস্ত সীমা ছাড়িয়ে যেতে হবে।